Hi everyone, I am Engineer Sunipal, showing fantastic important and informative update, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video, stock market ঝুঁকিপূর্ণ নির্দিতে বাই সেল করবেন। আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফোকাস দিব একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টুপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স 23.9 হাসবে 5,859.98। ডিএসসিতে টাকার অঙ্কে 1,130.77 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে টিল হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। পরপর 3 দিন বেয়ারিশ মুডে ট্রেড হয়েছে। এমসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 53 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে নেমে এসেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 103টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 247টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। আর সেই সঙ্গে 41টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স কোম্পানি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 2.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যাব, এনবিএল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স সর্বশেষ 73.90 লেনদেন হতে দেখা গেছে। গ্রামীণ ফোন, আলাদা ব্যাংক, সামিত পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে হলো সার্ফ ইন্ডাস্ট্রিজ, ইন্ডেক্সকে 2.49 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, জেএমআই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, ডোমিনিজ স্টিল, আইডিএলসি, এমএল ডাইং, আর কেমিক্যাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 16 আগস্ট। যেসব প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি। এদিন ডিএসিতে কোম্পানিটি শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 4 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে, ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরামিক লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আজ ডিএসসিতে দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সাহাম টেক্সটাইল মিলস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়াটিক ইলেকট্রনিক্স লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 73 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 40 টাকা 10 পয়সা। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 74 টাকা 90 পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি একটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি, আর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 102.691 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 319.67 কোটি টাকা। ইয়ার এন্ড 31শে ডিসেম্বর। Last exam held on 4th May 2026 for the year ended 31st December 2025. Pioneer Insurance এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,26,91,491টি শেয়ার রয়েছে সর্বমোট। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি 2025 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের, সেই সঙ্গে 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.7, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.39। Pricing ratio based on latest audited financial statement in the year 16th August 2026, P ratio হয়েছে হলো 0.99। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS 7.62, 22 সালে 6.09, 23 সালে 5.47, 24 সালে 4.79, 25 সালে 4.57। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে একটু কমে গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 48.66, 22 সালে 46.88, 23 সালে 47.98, 24 সালে 44.65, 25 সালে 46.97। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 58.664 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 44.654 কোটি টাকা। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2025 সালে হয়েছে 5.29। লিস্টিং এ পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত পিএস মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st ডিসেম্বর 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 39.94% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 28.33% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31.73% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st জুলাই 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 31.39%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া হয়ে গেছে 28.57%। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানতে লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। পাইওনিয়ার ইন্স্যুরেন্সের জন্য এটা একটা পজিটিভ দিক। এখন পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর রেশিও ইউনিভার্সিটি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর ল বুলিঞ্জার ব্যান্ড বুলিশ করে ডেট হওয়াতে গেইন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। ইউনিভার্সিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামের ব্লু লাইনের উপরে গাঢ় গেইন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 66 এর উপরে চলে গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনিবার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনিবার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনিবার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির অনেকগুলো ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অনিবার এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।